আইসি সাহেবের সাথে আমরা কথা বললাম। আইসি সাহেব উনি বললেন যে আমি 24 ঘন্টার মধ্যে অপরাধীকে আমরা শনাক্ত করেন এবং আমরা এবং আমাদের এখানকার খাতড়া ব্লকের কুর্মী সমাজের নেতা কৃষ্ণপদ মাহাতো, তার সাথেও কথা হয়েছে। আমরা 24 ঘন্টা আইসি সাহেবকে সময় দিয়েছি। 24 ঘন্টার মধ্যে অপরাধীকে শনাক্তকরণ করে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। দেখুন, আজকে যেটা দেখলাম যে এখানে দেদুয়া ব্রিজের একটা কুর্মী সমাজের অর্থাৎ রানীগঞ্জ বিধানসভার অন্তর্গত খাতড়া শহরের সামনে যে রঘুনাথ মাহাতো স্বাধীনতা সংগ্রামী, তার মূর্তি সকালে আমার ভারতীয় জনতা পার্টির কর্মীরা দেখছে যে তার হাতের কাছে যে অস্ত্র ছিল সেই অস্ত্রটা তারা ভেঙে দিয়েছে। তো আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের মানে কি বলবো প্রতিবাদ নিন্দা করছি যারা এই ঘটনা ঘটিয়েছে, এবং প্রশাসনকে আমরা জানিয়েছি যে অবিলম্বে 24 ঘন্টার মধ্যে যদি অপরাধী গ্রেপ্তার না হয় তার পরবর্তী সময় আমরা আমাদের পার্টি যে নিয়ম অনুযায়ী আমরা তাহলে পথ অবরোধ করে আমরা তার প্রতিবাদ জানাবো। না, এটা তো এমন অবস্থা এত উপরে আছে, যেটা হচ্ছে একটা স্বাধীনতা সংগ্রামীকে তার অস্ত্রটা ভেঙে দেওয়া হচ্ছে। এটা তো চক্রান্তই বলা চলে, এটা ইন্টেনশনালি ভাবে এটা করা হয়েছে। দেখুন, প্রার্থী যে কেউ হতে পারে, ভারতীয় জনতা পার্টি বা যে প্রার্থী হয়েছে আমরা মূল মান্তাকে আমরা স্বাগত জানিয়েছি। তো তার যদি প্রার্থী হয়ে থাকে, সে কিন্তু একজন যে স্বাধীনতা সংগ্রামী, তার মূর্তিটা ভাঙা হবে কেন? যে কোনো সবাই যেটা হতে পারে, এটা তো একটা ধিক্কারজনক হবে। এটা এই বলতে প্রার্থীর সাথে সম্পর্ক ছিল না, কিন্তু যারা করেছে ইন্টেনশনালি ইচ্ছাকৃতভাবে, যে তার এই রঘুনাথ মাহাতোর মূর্তির উপর যেভাবে এরা অত্যাচার করছে, এবং শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা নয়, তারা বর্বরিচিত যে পার্টির দলেরই সমর্থক হোক না কেন, আমরা তার ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীবৃন্দ তার আমরা নিন্দা জানাচ্ছি। আমি আমার এমনিতে আজকে হিরবাঁধে কর্মসূচি রয়েছে, তো সেই কর্মসূচিতে যাওয়ার পথে তো আমি এখানে দেখছি যে আমাদের এখানে স্বাধীনতা সংগ্রামী বিরোধী আন্দোলনের যিনি একজন সৈনিক, তার এখানে একটি মূর্তি ছিল, পূর্ণ প্রতিকৃতি এখানে ছিল। তো তার হাতে যে ধনুকটি ধরা আছে সেই ধনুকটিকে ভাঙা হয়েছে, এবং যতদূর এখানে আমি খবর পাচ্ছি, এবং এখানে আমাদের দলের সমস্ত সদস্যরাও ছিলেন। তো তার মানে আমরা বিভিন্ন সোর্স থেকে এই খবরটাই পেয়েছি, গতকাল রাত্রিতে এটা ঘটানো হয়েছে। এখানে আমি আমাদের খাতড়ার আইসি স্যারের সাথেও কথা বললাম, ওনারাও চেষ্টা চালাচ্ছেন, কারণ এখানে সিসিটিভি রয়েছে, সেই ফুটেজটাকে কাজে লাগিয়ে তারা দুষ্কৃতীকে বা কারা এটা করেছেন তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করছেন। আর আমিও তাকে অনুরোধ করেছি যে 72 ঘন্টার মধ্যে এই কাজটা একটু আপনারা কমপ্লিট করুন, কারণ সত্য উদ্ঘাটনের প্রয়োজন রয়েছে। এই ভোটের মুখে এই ধরনের কাজ বা যে কোনো সময়, শুধু ভোটের মুখে বলবো না, একটি কমিউনিটিকে এখানে আঘাত করা হচ্ছে। যদিও স্বাধীনতা সংগ্রামী তিনি কোনো কমিউনিটির নন, তিনি সমগ্র ভারতবাসী, সমগ্র ভারতবর্ষের জন্যই তার লড়াই। কিন্তু তবুও এখানে যখন এই নির্দিষ্ট কিছু কমিউনিটি তাদের যারা পথপ্রদর্শক, সেই ধরনের মূর্তি যখন আঘাত করা হচ্ছে, মূর্তিতে যখন ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, তাহলে বলতেই হবে সেই কমিউনিটিকে তো এখানে আঘাত করা হচ্ছে, তাদের আত্মসম্মানেও আঘাত লাগছে। এবং এটা এবার সত্য উদ্ঘাটন হলেই বোঝা যাবে না, রাজনৈতিক চক্রান্ত হতে পারে বা নিছক কোনো দুষ্কৃতির কাজও হতে পারে, তার থেকে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, সেটা তো এই মুহূর্তে আমরা বলতে পারছি না। কিন্তু আমার এখানে সমাজের যারা নেতা রয়েছেন তাদের সাথেও কথা হয়েছে, এটাই বললাম যে দল কিন্তু সব দিক থেকে তাদের পাশে রয়েছে। আমাদের তৃণমূল কংগ্রেসের তো এটা কালচার নয়, তারা সবাইকে সম্মান জানিয়েই তারা এই বাংলাতে তারা রয়েছেন। তো এইটা তো আমাদের যেহেতু কালচার নয়, আমরা এটা সত্য উদ্ঘাটন হোক এটাই চাইছি। আর ওনাদের পাশে আমরা সব দিক থেকেই রয়েছি। কুর্মী সমাজের কাছেও আমার এটা অনুরোধ যে 72 ঘন্টা আমরা সবাই মিলে একটু ধৈর্য ধরি, প্রশাসনকে সময় দিই, আশা করছি সত্য উদ্ঘাটন হবে।